সুইচ দিলাম, সুইচ দেওয়ার পরে এখানে 70 নম্বর প্রোগ্রাম আসবে, আসার পরে ইন্টার। এখানে দেখুন 8 আছে, এটা কমায় বাড়ায় দিবেন। এটা কমাইলে বাড়াইলে কিন্তু বাড়বে এবং কি কমতে পারে, ঠিক আছে। তো আমি 1 দিয়ে দেখলাম। এটা কিন্তু এখনও কিন্তু মিলে না, এটা কিন্তু মিলাইতে হবে। এই যে এখনও দেখুন, এখনও কিন্তু মোটামুটি আমার মিলছে, নিচে গেছে গা। এরকম আপনি মিলাই নেবেন, ঠিক আছে। এটা যদি না মিলে, এটা কিন্তু অনেক সময় এখানে যায়, এটা সম্পূর্ণটা মিলাইতে হবে। মিলানোর পরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই মধ্যে আমি লুজ দিলাম, ঠিক আছে, যে লুজ দিলাম, এটাও কিন্তু লুজ দিলাম। লুজ দিয়ে এটা সম্পূর্ণ আউট করে দিবে, যে সম্পূর্ণ আউট, আমাদের কোনো মেজারমেন্ট নাই। অনেকেই কিন্তু আপনার এই যে এখানে যে বুশটা আছে, এই যে বুশটা আছে, এই যে বুশে যে স্ক্রু আছে, এই যে অনেকেই কিন্তু এই স্ক্রুর সাথে মিলায়, ঠিক আছে, এই স্ক্রুর সাথে মিলায়। এই স্ক্রু আমার কোনো মেজারমেন্ট, এটা লুজ দিলে কিন্তু শেষ, ঠিক আছে। তারপরে হচ্ছে অনেকে এই যে যে আমাদের যে হুকটা আছে, এই যে হুকের স্ক্রু, এই হুকের স্ক্রুর সাথে মিলায়। তো আমরা আজকে এরকমভাবে মিলাবো। আপনার মনে করেন কোথাও ইন্টারভিউ দিতে গেছেন, এখনও সম্পূর্ণ আপনারা পুরো মেশিনটা লাইরে দিছে, ঠিক আছে। এখন ওই অবস্থায় আপনি কীভাবে এই ক্যাম টাইমিংটা আপনি একদম মানে স্ট্যান্ডার্ড ওয়েতে আনবেন, সেই বিষয়টা একদম এইভাবে দেখাই দিব, যাতে আপনার সব কিছু লাইরে দিছে, তারপর আপনি এই ক্যাম টাইমিংটা ওয়ান টাইমে মানে ঠিক করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো একজাট আছে, যেরকম এইগুলো ঠিক থাকতে হবে। এটা আপনি মিডল আছে কিনা দেখে নেবেন। তারপর আপনি এই নাইটটা এখান থেকে সামনে পিছিয়ে করা আছে না, মাঝখানে আছে, এটা দেখে নেবেন। আর এই পাতিটা ঠিক আছে কিনা, ঠিক আছে, এইগুলো এটা সোজা থাকতে হবে, এইগুলো দেখে নিতে হবে স্টপ পজিশন ঠিক আছে কিনা। তারপর হচ্ছে আপনার ক্যাম টাইমিংটা ওয়ান টাইমে করতে পারবেন। তো ওয়ান টাইমে করার জন্য সর্বপ্রথম আপনি যেটা করবেন, এই যেখানে যে পুলি আছে, এই পুলিটা মার মিলে নেবেন। এই যে আমি যে মিলাইছিলাম, স্টপ করছিলাম, এইখানে স্টপ মিলে নেবেন। তারপরে এই যে স্টপে এই যে স্টপার, এটা চাপ দিতে হবে। চাপ দিয়ে দেখবেন আপনি কোথায় স্টপ হয়। এই যে দুইটা স্ক্রু আছে, একটা স্ক্রু, দুইটা স্ক্রু, ঠিক আছে, একটা স্ক্রু, একটা, দুইটা স্ক্রু। স্ক্রু আগে এই যে এখানে আগে আপনি এই স্টপ করবেন, এই যে স্টপ করলাম। এই যে দেখেন এখন কিন্তু ক্যামের ভিতরে ঢুকছে, এই যে ক্যামের ভিতরে ঢুকছে, ঠিক না। এই যে আমাদের যে ড্রেন আছে, এই যে ড্রেন আছে, এই যে ড্রেন আছে, এই ড্রেনের ভিতরে স্টপারটা ঢুকবো, ঠিক আছে। তো আমি এই যে আমি ধরুন এই যে এখানে আমি ঢুকাইলাম, এই স্টপারটা আমি ঢুকাই, এখন কিন্তু ড্রেনের ভিতরে স্টপার, এই যে ড্রেনের ভিতরে স্টপার। এখন যেটা করবে আপনি এইটা হাতটা ধরে এইদিকে আনবেন, এইদিকে যে এইদিকে আনলাম, এই যখন আমি এদিকে আনতে আসি তখন কিন্তু এটা কী হইতেছে, এদিকে সরে আসতেছে। তার মানে এই যে ড্রেন আছে, এই যে দেখুন এই যে ড্রেন আছে, এই যে এখানে যখন ঢুকে এই যে ড্রেনে আইসা যখন বাঁক নেয়, এইখানে যখন আসে, তখন এখানে আমি পিনটা রাখলাম, স্টপারটা রাখলাম, রাখার পরে এই যে এখান থেকে যখন এটা বাঁক নিবে, ওইখানে স্ক্রুটা টাইট দিতে হবে। তাই আমি বাইক করে দেখাইলাম। এই যে ধরুন এই যে এখানে আমি রাখলাম এই স্টপারটা, এই যে আমি এখানে পিনটা ভিতরে ঢুকছে, ঠিক আছে। এখন এই যে ধরুন ক্যামেরা আমি হাত দিয়ে ঘুরাইতেছি, এই যে দেখুন ঘুরাইতেছি, এই যে কিন্তু এখন কি করতেছে, বাম দিকে চলে আসতেছে, ঠিক না। এই যে বাম দিকে চলে আসতেছে, যেখান থেকে বাম দিকে চলে আসবে, এই যেখান থেকে বাম দিকে চলে আসছে, যে এখানে রাখি আপনি টাইট দিবেন। রাখলাম, তারপরে টাইট দিয়ে দিবেন। আমার কোনো কিন্তু সেন্টার লাগবে না। তারপরে কি করবেন, এটা একটু হাত দিয়ে ঘুরে দেখতে হবে যে আমার নাইফটা কি ঠিক আছে কিনা। এই যে এদিকে হাত দিয়ে ঘুরে দেখবেন যে ঠিক। তো এই যে এক্ষণে আমাদের দেখি আমাদের সুতা কাটে কিনা। এই যে কিন্তু আমাদের সুতা কাটতেছে, এই যে দেখুন এই যে সুতা কাটতেছে। আর প্রত্যেকটা সুতাই কিন্তু এক মাপের হচ্ছে, এক মাপের। এখন আমরা কিন্তু মানে ছাড়া, ধরুন এখন আমরা কিন্তু এই মেজারমেন্টগুলো ছাড়াই কিন্তু টাইমিংটা করতে পারলাম, ঠিক আছে। এই যে আমাদের ঘুষ, ধরুন এটা ঘুষ নাই, কোনো কিছু নাই। এখন আপনি একটা কাজ করতে পারেন, এটাতে আপনি শিখে গেলেন কীভাবে এই কাজটা করবেন। যেখান থেকে বাঁক নিবে সেখান থেকে হলো এই টাইমিংটা করে দিবেন। টাইমিংটা করে দিলেই কিন্তু এটা ওকে। এখন যারা কম বুঝে বা তাদের জন্য হলো এটা এই বুস্টটা হলে দিলে কী হয়, এটা হলো একটা সেন্টার। মানে এই বুস্টটা দিলে কি হয়, এই বুস্টটা দিলে মানে বুশের থেকে নাই পারে এদিকে আসলো না বা ওই দিক গেল না, জাস্ট খালি সামনে পিছিয়ে ঘুরে দিলে হবে। তো এবার স্ক্রুর সাথে মিলে এই যে আমরা লাগাই দিলাম।
স্ক্রুটা লাগাই দিলাম, এখন দেখি আমি নাইফের সাথে মিলে কিনা। হ্যাঁ, কাছাকাছি। এই যে এই স্ক্রুর সাথে এটা কাছাকাছি হয়, মিলে না কিন্তু একটু কিন্তু নিচে আছে। এটা এই পরিমাণ হইলে সমান সমান হইব, এর নিচে আছে। আর যদি সুতা যদি আপনার না কাটে, কম বেশি কাটে, সেক্ষেত্রে একটু নিচে বা উপরে দিলে কিন্তু এটা হয়ে যাবে। আর স্টোভ পজিশন আরেকটা